হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। বদলে গেল কেওয়াইসির নিয়ম, কোন অ্যাকাউন্টে কত বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে তা সঠিক জানিয়ে দিলেন আরবিআই। অর্থাৎ এই মাস থেকে আরবিআই নতুন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছে যে যাদের বা যিনাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদেরকে একটা নির্দিষ্ট বছর অন্তর অন্তর কিন্তু কেওয়াইসি করতে হবে। কত বছর ছাড়া ছাড়া করতে হবে, কোন কোন অ্যাকাউন্টের কেওয়াইসি করতে হবে, তার সমস্ত কিছু জানিয়ে দিয়েছে আরবিআই। সেটা আমি আপনাদেরকে সঠিকভাবে জানিয়ে দেবো। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে বলি, অনেকেই হয়তো আছি আমরা তো কেওয়াইসি পূরণ করে থাকি, ব্যাংকে বলে, কিন্তু কেওয়াইসির পুরো কথাটা কি? কেওয়াইসির পুরো কথা হলো নো ইওর কাস্টমার। অর্থাৎ এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাংকের কাছে আপনার সমস্ত তথ্য জমা থাকবে, আর এর মাধ্যমে গ্রাহকদের যাচাই ও চিহ্নিত করা ব্যাংকের পক্ষে সহজ হয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কেওয়াইসি করানো সেক্ষেত্রে একটি জরুরি বিষয়। কেওয়াইসি আপডেট না করলে অনেক সময় অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যায়, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়, এবং আর্থিক লেনদেন বা টাকা তোলা বা টাকা জমা করা কোনোটাই করতে দেওয়া হয় না ব্যাংকের পক্ষ থেকে। সম্প্রতি 6 নভেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেওয়াইসির নিয়মের একটা বদল এনেছে। আগের নিয়মের বদল ঘটিয়ে মূলত 6টি নতুন নিয়ম সংযোজন করা হয়েছে, এবং আগের কিছু কিছু নিয়মের পরিবর্তনও করা হয়েছে এবং সেটাকে কারেকশানও করা হয়েছে। আর আমি আজকে দেখাবো সেই বদল যে হয়েছে সেই নিয়মগুলো কি কি, আমি স্টেপ বাই স্টেপ করে আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এক্ষেত্রে স্পষ্ট করে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের অ্যাকাউন্ট যদি ব্যাংকে থাকে, সেটা সেভিংস হতে পারে, কারেন্ট হতে পারে, যে কোনো হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট বছর অন্তর অন্তর আপনাদেরকে একটা করে কেওয়াইসি ব্যাংকে দিতে হয়, অর্থাৎ ব্যাংকে আপডেট করতে হয়। এক্ষেত্রে একবার কেওয়াইসি আপডেট করলে সমস্ত তথ্য ব্যাংকের সঙ্গে সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ডে রেজিস্টার হয়ে যাবে। বারবার করে ব্যাংক আপনাকে আর কেওয়াইসি আপডেট করতে কিন্তু ঠিক আছে। সেক্ষেত্রে কি হয়, তার জন্য ব্যাংক বলে দেয় কি, আপনাদেরকে একটা নির্দিষ্ট অন্তর বলে দেয়। এবারে কি কি বদল এসছে সেটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেওয়াইসি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাংকের কাছে আপনার সমস্ত তথ্য জমা থাকবে। এর মাধ্যমে গ্রাহকদের যাচাই চিহ্নিত করা, কেওয়াইসির মাধ্যমে অবৈধ কার্যকলাপ থেকে বাঁচানো যায় কাস্টমারদের। আর্থিক তছনছের রূপের যে ঘটনা যেগুলো ঘটছে সেগুলো থেকে কিন্তু কাস্টমারদের রক্ষা করা যায়। অর্থাৎ কেওয়াইসি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অন্য কেউ জালিয়াতি বা প্রতারণা করে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার টাকা তুলতে পারবে না। অর্থাৎ কেওয়াইসি যদি যথাযথভাবে না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে। তবে এই কেওয়াইসির যে নিয়ম, সেটা সকল অ্যাকাউন্টের জন্য কিন্তু একই নিয়ম নয়, বিভিন্ন রকম অ্যাকাউন্টের কিন্তু বিভিন্ন রকম নিয়ম। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত ব্যাংকের যাদের অ্যাকাউন্ট রয়েছে, সেটা যেরকম অ্যাকাউন্ট হোক না কেন, নির্দিষ্ট সময় অন্তর অন্তর কেওয়াইসি করা কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় যেটা রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমন উচ্চমানের যাদের অ্যাকাউন্ট আছে, হাই ভ্যালু অ্যাকাউন্ট যাদের রয়েছে, সেক্ষেত্রে 2 বছর অন্তর অন্তর কিন্তু আপনাকে কিন্তু কেওয়াইসি করা বাধ্যতামূলক। মধ্যম যারা রয়েছে, যারা কম টাকা ডিলিংস করেন, তাদের জন্য প্রতি 8 বছর অন্তর কেওয়াইসি করতে হবে। আর যারা একদম ছোট অ্যাকাউন্ট রয়েছে, যারা ডেলি রেগুলার কম টাকা লেনদেন করেন, তাদের জন্য 10 বছর অন্তর অন্তর কেওয়াইসি করা কিন্তু বাধ্যতামূলক। এটা কিন্তু করতে হবে। এই সময় অন্তর দেখবেন আপনাকে ব্যাংক হয়তো কল করবে। যদি ব্যাংক না কল করে থাকে তাহলে আপনাকে গিয়েই কিন্তু ব্যাংকে কেওয়াইসি করতে হবে। আর সেক্ষেত্রে যদি কেওয়াইসি না করেন, যদি ইগনোর করে থাকেন, তাহলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হওয়ার একটা চান্স থেকেই থাকে। আর একবার কেওয়াইসি হয়ে গেলে সেই যে ডিটেলস, সেটা 7 দিনের মধ্যেই কিন্তু সমস্ত তথ্য আপনার সেন্ট্রাল কেওয়াইসি যে রেকর্ড তাদের রেজিস্টার হয়ে যাবে। আর আলাদা করে বারবার কেওয়াইসি চাইবে না কোনো সংস্থা, অর্থাৎ ব্যাংক আপনাকে আর বারবার করে চাইবে না কেওয়াইসি। এরপরেও যদি কেউ আপনাকে ফোন করে আপনাকে কেওয়াইসি করতে বলে, তাহলে আপনি সেই প্রতারণার ফাঁদে পা দেবেন না। অর্থাৎ বুঝবেন ওটা আপনার থেকে কোনোভাবে আপনাকে প্রতারণার ছকে ফেলানোর চেষ্টা করছে। আপনি সেই সব ফোনগুলো আর ধরবেন না বা সেই ফোনগুলোকে ইগনোর করে যাবেন। আশা করি বোঝাতে পারলাম। এটা একটা সতর্ক করলাম, আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিলাম। কারণ এখন যেভাবে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন রকমভাবে তথ্য চুরি হয়ে যাচ্ছে, ডেটা চুরি হচ্ছে, সেখান থেকে নিজেদেরকে সেভ করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য আপনারা অবশ্যই সচেতন থাকুন, যাতে কোনো রকমভাবে প্রতারণায় ফাঁদে পা দেবেন না। আর সমস্ত রকম আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা দেখে নিন, বুঝে নিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান।
আর তার সঙ্গে প্রাইভেট টিউটর চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। কিন্তু এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, এডুকেশন রিলেটেড ভিডিও, সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন, সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন।